একটা কথা কি জানেন? আপনি যে মানুষটাকে প্রতিদিন হাসতে দেখেন, আপনি কি নিশ্চিত সে সত্যিই ভালো আছে? হয়তো সে হাসছে, কথা বলছে, সবার খোঁজ নিচ্ছে। কিন্তু তার নিজের মনের খবরটা কেউ জানে না। আমরা সবাই জীবনে কোনো না কোনো কষ্ট লুকিয়ে রাখি। কেউ ভালোবাসার কষ্ট, কেউ পরিবারের কষ্ট, কেউ স্বপ্ন পূরণ না হওয়ার কষ্ট। আজ এই সুন্দর পার্কে হাঁটতে হাঁটতে সেই মানুষগুলোর কথাই বলবো, যারা বাইরে থেকে হাসে কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু সহ্য করে। হয়তো এই গল্পগুলোর মধ্যে আপনার নিজের গল্পটাও লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন, আপনারা নোটিফিকেশন পেয়ে আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। জীবনটা আসলেই অদ্ভুত। আমরা ছোটবেলা ভাবতাম বড় হলে জীবন অনেক সুন্দর হবে, নিজের মতো করে বাঁচব, নিজের স্বপ্ন পূরণ করব, যাদের ভালোবাসি তারা সবসময় পাশে থাকবে। কিন্তু বড় হতে হতে বুঝলাম, জীবন শুধু স্বপ্ন পূরণের নাম নয়। জীবন মানে কখনো পাওয়া, কখনো হারানো, কখনো অপেক্ষা, আবার কখনো নিজের কষ্টটা নিজের কাছেই লুকিয়ে রাখা। এই যে আমি এখন হাঁটছি, চারপাশে কত মানুষ। কেউ পরিবারের সঙ্গে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ হয়তো একা হাঁটছে। কিন্তু এই মানুষগুলোর প্রত্যেকের ভিতরে হয়তো আলাদা একটা গল্প আছে। কেউ হয়তো চাকরি নিয়ে চিন্তায় আছে, কেউ হয়তো পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, কেউ হয়তো দূরে থাকা প্রিয় মানুষটার কথা নিয়ে ভাবছে, আবার কেউ হয়তো এমন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যেটা তাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছে। কিন্তু বাইরে থেকে দেখলে সবাই স্বাভাবিক। এটাই জীবন। আমরা অনেক সময় নিজের কষ্ট কাউকে বলতে চাই, কিন্তু বলতে পারি না, কারণ মনে হয় মানুষ হয়তো বুঝবে না। আর কখনো কখনো এমনও হয়, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে নিজের কথা বলি, সে মানুষটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়ে যায়। তখন আমরা চুপ হয়ে যাই, কাউকে কিছু বলি না, শুধু নিজের ভিতরে একটা কথা বলি, আমি ঠিক আছি। অথচ সত্যিটা হলো, আমরা সবসময় ঠিক থাকি না। কিছু রাত আসে যখন ঘুম আসে না, মাথার ভিতর হাজারটা চিন্তা ঘুরতে থাকে। পুরানো কথা মনে পড়ে, কিছু মানুষের কথা মনে পড়ে, কিছু ভুল সিদ্ধান্তের কথা মনে পড়ে। ভাবি, যদি তখন অন্যভাবে করতাম। কিন্তু জীবন আমাদের একটা জিনিস শিখিয়ে দেয়, অতীতকে বদলানো যায় না। তাই অতীত নিয়ে নিজেকে প্রতিদিন শাস্তি দেওয়ার কোনো মানে নেই। যা চলে গেছে, যা চলে গেছে তাকে যেতে দিন। যে মানুষ চলে গেছে তাকে যেতে দিন। যে সুযোগ হারিয়ে গেছে সেটাকেও মেনে নিন, কারণ সব হারানো জিনিস আমাদের জন্য খারাপ নয়। কিছু মানুষকে হারানো দরকার যাতে আমরা নিজেদের খুঁজে পাই। কিছু স্বপ্ন ভেঙে যাওয়া দরকার যাতে আমরা নতুন স্বপ্ন দেখতে শিখি। আর কিছু কষ্ট পাওয়া দরকার যাতে আমরা বুঝতে পারি আমরা আসলে কতটা শক্তিশালী। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়, নিজেকে ব্যর্থ ভাববেন না। হয়তোবা আপনি শুধু একটা কঠিন অধ্যায়ের মধ্যে আছেন। কি ভাবছেন গল্পটা শেষ? একদমই না, গল্পটা এখনো শেষ হয়নি। আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো সামনে। একটা গাছকে দেখুন, ঝড় এলে সে ভেঙে যেতে পারে, পাতা ঝরে যেতে পারে, ডালপালা নষ্ট হতে পারে, কিন্তু কিছুদিন পর আবার নতুন পাতা আসে। মানুষের জীবনও ঠিক তেমন। আজ আপনি ভেঙে পড়ছেন, সমস্যা নেই, কিছুটা সময় নিন। কাঁদতে হলে কাঁদুন, মন খারাপ হলে মন খারাপ থাকুন, কিন্তু এক সময় নিজেকে আবার বলুন, আমাকে আবার শুরু করতে হবে। কারণ আপনার গল্পটা এখানেই শেষ নয়। আপনার সামনে এখনও অনেক পথ, অনেক স্বপ্ন, অনেক সুন্দর সকাল, আর হয়তোবা এমন অনেক আনন্দ অপেক্ষা করছে যেগুলো সম্পর্কে আপনি আজ কিছুই জানেন না। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। মানুষ আপনাকে বিশ্বাস না করলেও আপনি নিজেকে বিশ্বাস করুন। কারণ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ব্যর্থতা নয়, সবচেয়ে ভয়ঙ্কর হলো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। আপনি ধীরে চলুন, তবুও চলুন। একদিনই সব কিছু পরিবর্তন করতে হবে না, প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলান। আজ যদি শুধু একটা ভালো কাজ করতে পারেন, সেটাই করুন। আজ যদি শুধু একটা নতুন স্বপ্ন দেখতে পারেন, সেটাই দেখুন। আজ যদি শুধু নিজের
মনটাকে একটু শান্ত করতে পারেন, সেটাও অনেক বড় ব্যাপার। জীবন প্রতিযোগিতা নয়। অন্যের সঙ্গে নিজের জীবনের তুলনা করবেন না, কারণ জীবন আপনার চেয়েও সুন্দর মনে হতে পারে, কিন্তু আপনি জানেন না সে মানুষটার ভিতরে কি যুদ্ধ করছে। তাই নিজের পথেই হাঁটুন। আপনারও সময় আসবে, হয়তোবা একটু দেরিতে, হয়তো অন্যদের চেয়েও একটু আলাদাভাবে, কিন্তু আসবে ইনশাআল্লাহ। আর যখন আসবে তখন হয়তোবা আপনি বুঝবেন আজকের এই কষ্টগুলো আসলে আপনাকে সেই দিনের জন্যই প্রস্তুত করেছিল। তাই হার মানবেন না, চুপচাপ নিজের কাজ করে যান, দোয়া করুন, চেষ্টা করুন, আর বিশ্বাস রাখুন আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়েও অনেক সুন্দর। আজ এই পার্কে হাঁটতে হাঁটতে আমার একটা কথাই মনে হলো, জীবনকে সবসময় নিখুঁত হতে হবে না, জীবন শুধু সত্যি হতে হবে। কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো হারাবে, আবার কখনো জিতবে। এভাবেই তো জীবন। আর যদি আপনি এই ভিডিওটা কখনো দেখেন, তাহলে হয়তো বা আপনার মনেও অনেক কথা জমে আছে। সব কথা সবাইকে বলতে হবে না, কিছু কথা নিজের কাছেই রাখুন, কিছু কথা আল্লাহর কাছে বলুন। আর নিজের মনকে একটা কথা বলুন, আমি হাল ছাড়ব না। হয়তোবা আজ কেউ আপনার গল্প জানে না, কিন্তু একদিন আপনার সেই গল্পটাই অন্য কারো অনুপ্রেরণা হবে। তাই চলুন আজ থেকে আবার শুরু করি, নতুন করে, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, আর সুন্দর একটা ভবিষ্যতের জন্য। ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন। মনে রাখবেন সবাই হাসে, কিন্তু সবাই ভালো নেই। শুধু জীবন থেমে থাকে না, আমরাও থামব না। একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন, আমরা প্রতিদিন অনেক মানুষের সঙ্গে কথা বলি, অনেক মানুষের পাশে থাকি, কিন্তু নিজের মনের সাথে ঠিক কতক্ষণ কথা বলি? জীবনের ব্যস্ততায় আমরা এতটাই হারিয়ে যাই যে নিজের অনুভূতিগুলো খবর রাখতেই ভুলে যাই। এই যে আজ আমি প্রকৃতির মাঝে হাঁটছি, চারপাশে সব কিছু কত শান্ত লাগছে, কিন্তু মানুষের মন কি কখনো এতটা শান্ত থাকে? মনের ভিতরে সবসময় কিছু না কিছু চলতেই থাকে, কিছু স্বপ্ন, কিছু ভয়, কিছু আশা, আর কিছু না বলা কথা। অনেক সময় আমরা এমন কিছু কথা বুকের ভিতর জমিয়ে রাখি যেগুলো কাউকে বলা হয় না, কারণ আমরা ভয় পাই মানুষ হয়তো ভুল বুঝবে, মানুষ হয়তো বিচার করবে, তাই আমরা চুপ করে থাকি। কিন্তু একটা কথা মনে রাখবেন, চুপ করে থাকার মানেই শক্তিশালী হওয়া নয়। কখনো কখনো নিজের অনুভূতি প্রকাশ করাটাও সাহসের কাজ। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছুই থেমে গেছে, যে স্বপ্ন নিয়ে এতদিন পথ চলেছি সেটাও হয়তো আর পূরণ হবে না, যে মানুষটাকে ভরসা করেছিলাম সেই হয়তো আর পাশে নেই, যে জায়গা পৌঁছানোর জন্য শত চেষ্টা করেছি সেখানে পৌঁছাতে পারিনি। তখন খুব খারাপ লাগে, মনে হয় আমি হয়তো ব্যর্থ। কিন্তু সত্যি কথা হলো, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শেখা, নতুন করে দাঁড়ানো, নতুন করে শুরু করা। এই পৃথিবীতে প্রায় প্রতিটি সফল মানুষের পিছনে এমন কিছু গল্প আছে যেগুলো আমরা জানি না। আমরা শুধু তাদের সফলতা দেখি, কিন্তু তারা কতবার ভেঙে পড়েছে, কতবার কেঁদেছে, কতবার হেরে গেছে সেটা দেখি না। তাই নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করবেন না। আপনার যাত্রা আপনার, আপনার সময় আপনার, আপনার গল্প একদিন সুন্দর হবে। হয়তোবা এখনও সেই সময়টা আসেনি, কিন্তু আসবে ইনশাআল্লাহ। একটা সময় ছিল যখন ছোট ছোট জিনিসও আমরা খুশি হতে পারতাম। একটা নতুন জামা, একটা ভালো খবর, বন্ধুদের সাথে কিছু সময়, পরিবারের সাথে একসাথে বসে খাওয়া, এসবে আনন্দ ছিল। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা আনন্দ খুঁজতে গিয়ে আনন্দটাকেই হারিয়ে ফেলেছি। সবসময় আরও বেশি চাই, আরও ভালো চাই, আরও বড় কিছু চাই, আর সেই চাওয়ার ভিড়ে বর্তমানে সুখগুলো হারিয়ে যায়। তাই মাঝে মাঝে থামুন, চারপাশটা দেখুন, এই আকাশটা দেখুন, এই বাতাসটা অনুভব করুন, নিজেকে একটু সময় দিন। কারণ জীবন দৌড়ানোর জন্য নয়, জীবন অনুভব করার জন্য। আরেকটা বিষয়, অনেক মানুষ ভাবেন আমি একা, আমার কথা কেউ ভাবে না, আমাকে কেউ বুঝে না। কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার মতোই অনুভব করছে, আপনার মতোই সংগ্রাম করছে, আপনার মতোই লড়াই করছে। তাই নিজেকে একা ভাববেন না, আপনার কষ্টের সময় একদিন শেষ হবে। আজকের অন্ধকার কালকের আলোকে আরও সুন্দর করে তুলবে। একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না, কেউ জানে না তার ভিতরে কী সম্ভাবনা লুকিয়ে আছে, কিন্তু সময় আসলে সেই ছোট্ট বীজটি বড় গাছে পরিণত হয়। মানুষের জীবনও ঠিক তেমন।
আজ হয়তো কেউ আপনার মূল্য বুঝছে না, হয়তো আজ আপনার পরিশ্রমের ফল পাচ্ছেন না, কিন্তু ধৈর্য ধরুন, ভালো কাজ চালিয়ে যান, একদিন ফল আসবেই। আজ এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলোই আগামী দিনে বড় সফলতা তৈরি করবে। আর যদি কখনো খুব বেশি ক্লান্ত লাগে, মনে হয় আর পারছেন না, তাহলে একটু বিশ্রাম নিন, কিন্তু থেমে যাবেন না। আপনি অনেক কিছু পার করছেন, আরও পারবেন, কারণ আপনি যতটা ভাবছেন তার চেয়ে শক্তিশালী। নিজের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনাগুলো অনেক সময় তখনই ঘটে যখন আমরা আশা ছেড়ে দিয়ে বসি। তাই আশা হারাবেন না, স্বপ্ন দেখা বন্ধ করবেন না, চেষ্টা করা বন্ধ করবেন না। একদিন আপনার জীবনের গল্পটাও এমন হবে যা শুনে অন্য মানুষও অনুপ্রাণিত হবে। হয়তো বা আজ আপনি সংগ্রামের মধ্যে আছেন, কিন্তু আগামীকাল আপনি সফলতার গল্প বলবেন। সেই দিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি হাল ছাড়িনি। আর এটাই হবে আপনার সবচেয়ে বড় অর্জন। জীবনের প্রতিটি কঠিন সময়ের পরে আল্লাহ নতুন কোনো সুন্দর দরজা খুলে দেন। শুধু ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। জীবনের একটা সত্য কথা কি জানেন? আমরা অনেক সময় ভাবি, যদি আমার জীবনে কোনো কষ্ট না থাকতো, তাহলে হয়তো বা আমি অনেক সুখী হতাম। কিন্তু বাস্তবতা হলো, কষ্ট ছাড়া মানুষ কখনো পরিপূর্ণ হয় না। কারণ কষ্টই আমাদের ধৈর্য শেখায়, কষ্টই আমাদের মানুষ চিনতে শেখায়, কষ্টই আমাদের নিজের শক্তি সম্পর্কে জানিয়ে দেয়। আর যে মানুষ কঠিন সময় পার করছে, হয়তো সে বুঝতেই পারছে না যে এই সময়টা তাকে আরও শক্তিশালী করে তুলছে। তাই জীবনের কোনো খারাপ সময়কে অভিশাপ মনে করবেন না। হয়তো এই সময়টার মধ্যে আপনার জন্য কোনো শিক্ষা লুকিয়ে আছে। একটা বিষয় আমি সবসময় বিশ্বাস করি, আল্লাহ কখনো কাউকে অকারণে অপেক্ষা করেন না, কখনো অকারণে কোনো দরজা বন্ধ করেন না। যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায়, তখন হয়তো আরেকটা ভালো রাস্তা আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়। আমরা শুধু সেটা তখন দেখতে পাই না। তাই যখন সব কিছু আপনার ইচ্ছা মতো হচ্ছে না, তখন হতাশ হওয়ার আগে একটু ধৈর্য ধরুন, নিজের সর্বোচ্চ চেষ্টা করুন, আর বাকি বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দিন। হয়তো আজ আপনি যে স্বপ্নগুলোর জন্য অপেক্ষা করছেন, সেটা আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় সুখের কারণ হবে। তাই আশা হারাবেন না, নিজেকে ছোট ভাববেন না। আপনার জীবন, আপনার স্বপ্ন, আপনার চেষ্টা, সব কিছুর মূল্যই আছে। শুধু সামনে এগিয়ে যান, কারণ যে মানুষটা চলতে থাকে, সেই একদিন না একদিন নিজের গন্তব্যে পৌঁছায়। যদি আজকের কথাগুলোর মধ্যে নিজের জীবনের কোনো একটা গল্প খুঁজে পান, তাহলে অবশ্যই কমেন্টে একটা কথা লিখবেন, আমি হাল ছাড়ব না। হয়তো আপনার এই ছোট্ট মন্তব্যটা এমন একজন মানুষকে সাহস দিবে, যে এই মুহূর্তে জীবনের কঠিন সময় পার করছে। আজকে আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো ব্লগ নিয়ে বা রান্নার রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।